নমস্কার, সমস্যার সমাধান অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। যবে থেকে এই সঞ্চালনার কাজটি শিখেছি বা জেনেছি তবে থেকে কিন্তু বুঝেছি যে একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার কিভাবে আমাদের জীবনকে বদলে দিতে পারে। তবে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার এই কথাটা বা এই ওয়ার্ডটার উপরে কিন্তু অবশ্যই একটুখানি ভালো করে কর্ণপাত করবেন, ভালো করে শুনবেন, কারণ সত্যিকারের একজন শিক্ষিত অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার আমাদের অনেক কিছু জানান দিতে পারে। একেবারে জীবনের প্রথম এডুকেশন থেকে শুরু করে আমাদের জীবনের শেষ স্বপ্ন পূরণ সবটা কিন্তু তিনি যেমন জানাতেও পারেন, বোঝাতে পারেন, সঠিক রাস্তাটাও কিন্তু দেখিয়ে দিতে পারেন। আর এই কথাটা এই জন্য বললাম যে একেবারে প্রথমে এই মানুষটির হাত ধরে বোধহয় শেখা যে সত্যি একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পাশে বসে কিভাবে সঞ্চালনা করতে হয়, কিভাবে আপনাদের সঙ্গে কথা বলতে হয়, কিভাবে অ্যাস্ট্রোলজির বিষয়টাকে একজন অ্যাঙ্কারেরও বুঝে নিতে হয়। তাই এই মানুষটি সত্যি আমার মনে একটা বিশাল বড় জায়গা করে রেখেছে, এবং শুধু আমার নয়, আমার মতন অনেক দর্শক বন্ধুরা রয়েছেন যারা দীর্ঘদিন ধরে মানুষটিকে চেনেন, মানুষটিকে বিশ্বাস করেন, মানুষটির উপর আস্থা রয়েছে, ভরসা রয়েছে। খুব সাধারণ নিম্নবিত্ত মানুষও যেমন তাকে রেসপেক্ট দেয়, ঠিক একই রকম ভাবে সমাজের প্রতিষ্ঠিত সেলিব্রিটিরা পর্যন্ত তাকে চেনেন, জানেন, তার কথা শুনে কিন্তু জীবনের বড় বড় পদক্ষেপে কিন্তু এগিয়ে যায়। তাই এই মানুষটাকে নিয়ে বেশি কিছু ভূমিকা করার কোনো প্রয়োজনীয়তা হয় না। তার উপস্থিতি যথেষ্ট আমাদের জানান দেওয়ার জন্য যে একটা ভালো অ্যাস্ট্রোলজি অনুষ্ঠান আবারও শুরু হতে চলেছে। আমাদের সঙ্গে অবশ্যই উপস্থিত রয়েছেন শ্রী ভৃগু অনাদি। তাই প্রথমেই ভৃগুদাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও চেষ্টা করব আপনাদের এবং আমাদের জীবনযাত্রার বিশেষ কোনো দিক নিয়ে। সুস্মিতা, একদম। আর আমাদের জীবনযাত্রার বিশেষ দিক মানেই তো এডুকেশন, একেবারে গোড়ার কথা এডুকেশন। যদি এডুকেশনটা মন দিয়ে ঠিকঠাক ভাবে আপনার সন্তান বা এই ছোট ছেলেমেয়েরা যারা কোনো অনুষ্ঠান দেখছো তোমরা যদি করে থাকো, তাহলে দেখবে জীবনের স্বাদটা বদলে যাবে, জীবনের দিশাটা বদলে যাবে। আর ঠিক এই বিষয়টা নিয়ে ভৃগুদার কাছে আরো একবার আলোচনা করব, কারণ শিক্ষা এমন একটা গুরুত্বপূর্ণ দিক যে বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য মানুষটিকেও শিক্ষিত হতে হয়, বিষয়টাকে নিয়ে, সাবজেক্টটাকে নিয়ে নাড়াচাড়া করতে হয়। এই কাজটা কিন্তু দীর্ঘদিন ধরে ভৃগুদা আপনি করেন, এবং ভীষণ রকম ভাবে সমাজের এই স্তরের এই স্টুডেন্টদের দিকে আপনার একটা কঠোর নজর রয়েছে যে একদমই আমার কাছে যারা আসবে তাদের বিপথে যেতে দেব না, বা অনুষ্ঠানের মধ্যে দিয়ে ভালো কিছু বার্তা দেব যাতে যারা অন্তত পক্ষে শুনবে স্টুডেন্টরা তারা যেন একটা সঠিক বার্তা পায়। আজকে ঠিক কোন দিকের কোন বার্তাটা তাদের জন্য পৌঁছে দেবো? প্রথমত এইভাবে বলবার চেষ্টা করব যে আমাদের যেটা ম্যাক্সিমাম ভুল হয় সাবজেক্ট সিলেকশানে। কারণ এই মাধ্যমিকের রেজাল্ট, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে, বিভিন্ন স্কুল কলেজে ভর্তি হওয়া চালু হয়েছে, কিছু ভর্তি হয়ে গেছে, কিছু চলছে ভর্তি, তার মধ্যেই তো সমস্যা তো রয়েছে। সেই কথা নিয়ে আর জটিলতার দিকে গেলাম না। রাষ্ট্র সম্পর্ক সমস্যা, ধরুন কখনো জয়েন্টের রেজাল্ট নিয়ে ফাঁস হচ্ছে, কখনো মেডিকেলের রেজাল্ট নিয়ে নানা রকম সমস্যা হচ্ছে। সেই সমস্যাগুলো আর পাঁচটা সমস্যার মধ্যেই ধরে নিলাম আমি, সে তো যাচ্ছে, কিন্তু সেটা পার্টিকুলার কোনো একজনের জন্য নয়। কিন্তু আমি কি করব, এইটা যদি আমরা নিজেরা ডিসাইড না করতে পারি তাহলে ভুল হবে। আমি সহজভাবে বোঝাই, সাধারণ মা বাবা, সাধারণ মানুষ, একটা শিক্ষিত জ্যোতিষের মধ্যে বেসিক ডিফারেন্স কোথায়? এডুকেশন সিলেকশনে। আমরা সাধারণ মানুষ কী করি, ধরো আমি এটা খেতে ভালোবাসি, এটা চাইছি, এটা পেতে চাইছি, এটা করতে চাইছি, এটা হচ্ছে আত্মকরক গ্রহের উপর নির্ভরশীল। প্রত্যেক মানুষ পছন্দটা আলাদা আলাদা। আপনার পছন্দের সাথে আমার পছন্দ মিল হতেও পারে, নাও পারে। সেরকম সাবজেক্টের ক্ষেত্রে এক একজন এক একটা সাবজেক্ট পছন্দ করে পড়তে। যে সাবজেক্টটা বেশি পড়ে তার দেখবেন সেটাতে দেখবে রেজাল্ট বেশি ভালো হয়। আর যেটা ভীতি, ধর কেউ অঙ্ক করতেই চায় না, দেখবে অঙ্কের রেজাল্ট খারাপ হবে। কিন্তু বক্তব্য যেটা ভালো লাগে, যেটা ভালোবাসেন, সেটা করলে কেরিয়ার হবে না। কেন হবে না বলি, আত্মকরক গ্রহ থেকে হচ্ছে আমার টেন্ডেন্সি, আমার প্রবণতা। আমি আর্টস পড়বো কি সায়েন্স পড়বো কি কমার্স পড়বো কি ইংলিশ অনার্স পড়বো কি বাংলা অনার্স পড়বো কি জিওগ্রাফি অনার্স পড়বো, এটা আপনার প্রবণতা। কিন্তু এডুকেশনটা কী করতে চাইছি নিজে ভাবুন, আর আপনার সন্তানকে প্রশ্ন করুন, তার দুটো কথা উঠে আসবে। এক হচ্ছে, হয় শিক্ষাটা আমি শুধু জ্ঞানের জন্য করছি, তাহলে আর্টস সায়েন্স কমার্স আলাদা করে বিভক্ত করার দরকার নেই। যেটা মনে হয়, যেটা পড়লে ভালো হবে, তা দিয়ে আপনি এমনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে যাবেন, গেল। তারপর না, আমি তো জ্ঞানের জন্য না, শিক্ষা তো আমাকে এমনি জ্ঞান বৃদ্ধি করবে। আমি দুটো ডাল ভাত খেতে চাইছি, মানে এটা দিয়ে আমি কেরিয়ার তৈরি করবো। তাই কেরিয়ার শব্দের মধ্যেই দেখুন আপনার প্রশ্নের উত্তর হয়ে গেল। কীরকম? তার কেরিয়ার কারো গ্রহ কী, কেরিয়ারটা কোন স্থান থেকে ধরায়,
কেরিয়ার হচ্ছে অর্থাৎ কর্ম কোথা থেকে দশম স্থান। তাহলে আত্মকারক গ্রহ এক জিনিস, দশম স্থানের গ্রহ। তাহলে আমাকে ইমোশনে গুরুত্ব দিলে না, কি ভালোবাসে গুরুত্ব দিলে আপনার, আমাকে দিতে হবে ছেলেটা কী করে বা মেয়েটা কী করে চাকরি পাবে। তাহলে কর্মকারক গ্রহটার কোথায় কি আছে। এবার ধরে নিলাম কর্মকারক গ্রহ শুক্র, এটাকেও বলেছিল। বেসিক জায়গাটা হচ্ছে আর্টস বেস এডুকেশন বৃহস্পতি চাঁদের সমন্বয়, কমার্স বেস এডুকেশন বুধ, আর সায়েন্স বেস এডুকেশন রবি শুক্র। রবি শুক্র কোথায় কীভাবে আছে তার উপর নির্ভর করে এর সায়েন্স পড়া উচিত কিনা, এটা একটা প্রাথমিক স্টেজ। এরপর একটু আগে বললাম না নবমের শুক্র রয়েছে। তাহলে এবার আমি সায়েন্সের বহু রাস্তা আছে, কোন রাস্তাটার জন্য উপযুক্ত। এবার দুটো প্রফেশনাল কোর্সে বলি। সায়েন্সের বেস একটা দিক মেডিকেল ওরিয়েন্টেড, যেখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিটা অ্যাড করতে হয়, সেটা কম্পিউটার কোনো ফাংশন নেই, ম্যাথেরও কোনো ফাংশন নেই। কিন্তু সবাইকে আমি ম্যাথ রাখতে বলি, আর বহু ছেলে মেয়ে জানে না যে ম্যাক্সিমাম ছেলে মেয়েই দেখা গেছে ভালো রেজাল্ট হয়তো করেছিল, কিন্তু ম্যাথ দিয়ে কী করবো, তার স্বপ্ন হচ্ছে মেডিকেল পড়বো, বায়োলজিতে প্রচুর নাম্বার তুললে আমি ডাক্তার হয়ে গেছি, এরকম একটা মানুষের ধারণা আছে। এই ধারণাটা সম্পূর্ণ ভুল। একটু আগে বললাম, যদি আপনি কোনো জ্যোতিষ গাইড করে থাকে, উচ্চশিক্ষিত জ্যোতিষ, সে বলছে এটা মেডিকেলের ছক, তাহলে ঠিক আছে, কিন্তু আপনাকে অপশান ছেড়ে যেতে হবে, অপশান রাখাটা খুব প্রয়োজন। কোনো কারণে ধরুন এই যে এই বছর যারা দিয়েছে, অনেক ট্যালেন্টেড ছেলেমেয়ে ছিল, সত্যি তাদের হরস্কোপে হয়তো চান্স পাওয়ার মতন, রাষ্ট্র সাপেক্ষ ঘটলো না, সবার জন্যই হয়নি। কিন্তু আমার সন্তানের ইয়ারটা লস হলো না, আমি অন্য কোনো দিকে রুটটা নিতে পারবো যদি ম্যাথটা থাকতো। ঠিক সেরকম যারা মনে করছেন, যদি মনে করেন মেডিকেল রুট, তারাও ম্যাথটা কাটবেন না, ম্যাথটা মেডিকেলে কাজে লাগে না, কিন্তু কোনো কারণে চান্স পেলেন আপনি কোনো ইঞ্জিনিয়ারিং রুটে দিতে পারবেন। এবারে মেডিকেলের রবি যদি ভালো থাকে, তাকে মেডিকেল ওরিয়েন্টেড এডুকেশন করানো উচিত, অর্থাৎ স্বাস্থ্য দপ্তর ওরিয়েন্টেড। শুক্র ভালো থাকলে টেকনোলজি ওরিয়েন্টেড এডুকেশন করানো উচিত। এগুলো বলতে গেলে বহু লাগে, তবুও বললাম কত প্রসঙ্গে। তাহলে এবার শুক্র কী দেখে, শুক্র যদি বাংলা কেউ আর্টস পড়ে, তার জিওগ্রাফি অনার্স দেখে। আবার যদি সে যদি মনে করে যে সায়েন্সের স্টুডেন্ট হয়, তাহলে ইঞ্জিনিয়ার কী দেখে, ইনফরমেশন টেকনোলজি দেখে, কম্পিউটার সায়েন্স দেখে, কম্পিউটার অ্যাপ্লিকেশন দেখে। যদি সেটা মঙ্গল থাকে, তাহলে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, শনি মঙ্গল এডুকেশন। তাহলে প্রত্যেকটা এডুকেশনেই কিন্তু সবার সাকসেস নয়, তার কোন গ্রহটা ভালো সেই অনুসারে সাবজেক্ট সিলেকশন করা, সেই অনুসারে তার ডিসাইড করতে হবে তাকে জেনারেল এডুকেশন করাবো না প্রফেশনাল কোর্স করাবো। কারণ অনেক সময় দেখা যাচ্ছে জীবনে দেরিতে সফলতা আসবে, এরকম আমি বড় করে লিখি। কেন? নবমে ভাগ্যস্থানে শনি থাকলে, বা কারোর ছকে কালসর্প যোগ আছে, বা কারোর কেমদ্রুম যোগ আছে, কারো অন্য নেগেটিভ যোগ আছে, থাকতেই পারে। সবার ছক তো সব ফ্রেশ হবে না। একটা মানুষ রোগমুক্ত জীবনযাপন করতে, কারোর কোনো না কোনো রোগ হয়, মানে সবারই সেম জিনিস হয় না, কিন্তু কিছু না কিছু আছে। তাই পৃথিবীতে 9টা গ্রহ খারাপ, আজ পর্যন্ত আমি 42 বছর জ্যোতিষ জীবনের অভিজ্ঞতা পাইনি। আবার 9টা গ্রহ ভালো, এটাও পাইনি। তো যেটা ভালো আছে সেই দিকটাকে এডুকেশানে ইউটিলাইজ করা, সেই দিকটা কেরিয়ারের ক্ষেত্রে ইউটিলাইজ করা, সেই দিকটা আর্থিক দিকে ইউটিলাইজ করা, যে দিকটা নেগেটিভ সেদিকটাকে বর্জন করা। তাহলে আমাকে মাথায় রাখতে হবে যে বহু মানুষের প্রশ্ন থাকে, আমি কর্মের ওপর তো অর্থ রোজগার করবে, তা কর্ম কোথা থেকে ধরা হয়, ওই দিকে আমি দশম থেকে কর্ম, নবম থেকে ভাগবো, সেই কর্মে আমার উন্নতি হবে কিনা। সোর্স অফ ইনকাম ডিউ টু একাদশ, তো একাদশ থেকে আমার কতটা অর্থ সেই কর্মের মধ্যে রোজগার। ধরুন একই কর্মে ও রয়েছে আমিও রয়েছি, দুজন কিন্তু সেম ফিল্ডে থাকা সত্ত্বেও সেম রোজগার হচ্ছে না, তাহলে মানেটা আলাদা না। কারণ আপনার স্টারের একাদশপতি, আমার স্টারের একাদশপতি কিন্তু আলাদা, অর্থাৎ সেই ফিল্ড থেকে সোর্স অফ ইনকাম কতটা হবে সেটা নির্ভর করে একাদশপতির ওপর, ধনপতির ওপর। ধরুন একই রোজগার করছি, বা অনেকে আপনার থেকেও বেশি রোজগার করছে, সঞ্চয়ের বেলায় তার নীল। ধনস্থান হচ্ছে অ্যাসেট কতটা সে জীবনে তৈরি করতে হয়। এগুলো না সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বিচার, আপনাকেও পেশেন্স নিয়ে আমার কাছে যদি আসতে হবে, এবং সেই ছেলে মেয়েটাকেও ধৈর্য ধরে শুনতে হবে। যদি ঠিকভাবে শুনতে পারেন, আশা করি প্রিভিয়াস অভিজ্ঞতায় বলছি, আশা করি আপনাদেরও কিন্তু মঙ্গল হবে। একদম ঠিক কথা। দীর্ঘ 42 বছরের অভিজ্ঞতা, 3টা সংখ্যাটা পরিমাণটা কিন্তু কম নয়, এবং দীর্ঘদিন ধরে এত জন্মছক বিচার করতে করতে কিন্তু মোটামুটি জন্মছক না দেখেও কিন্তু অনেক ক্ষেত্রে অনেক কিছু অ্যাডভাইস দেওয়া যায়। আসলে দেখবেন কয়লা খনিতে কিন্তু হিরে তৈরি হয়, তবে সেই কয়লা খনির হিরে আর কোনো একটা বড় জুয়েলার্সের হিরে, দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। কোনো কিছুকে ঘষে মেজে রেডি করার একটা প্রয়োজনীয়তা থাকে। দীর্ঘ 42 বছর ধরে এই কাজটাই করেছে। কয়লা খনিতে ওই কালো হয়ে থাকা হিরেকে বের করে একেবারে ঘষে মেজে পালিশ করে কাটিং করে কোনো নামি দামি শোরুমে তাকে সুন্দর করে প্রতিষ্ঠিত করা, তাকে রাখা এবং তার একটা মূল্য তৈরি করা, এই কাজটাই কিন্তু করেন একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার। দীর্ঘ 42 বছর ধরে এই কাজটা উনি করছেন।
অনেকেই হয়তো করছে, তবে সকলেই কাজ করে যে জীবনে উন্নতি করে তা কিন্তু নয়। একই রকম ভাবে একজন অ্যাস্ট্রোলজারও যে কাজটা করছেন তাতেও তো তিনি যে সাকসেস পাচ্ছেন তাও নয়। তবে শ্রীবেগু অনাদি এমন একটা নাম যিনি বারংবার কিন্তু প্রমাণ করেছেন তিনিই শ্রেষ্ঠ। তিনি যেটা বিচার করেন, তার এডুকেশন, তার রিসার্চ ওয়ার্ক, তার চিন্তা ভাবনার মধ্যে থেকে সেটা সবসময় কিন্তু খাঁটি হিরেই তৈরি করে। তাই মা বাবারা চোখের নিচে কালি ফেলে রাতে না ঘুমিয়ে ছেলে মেয়েকে নিয়ে টেনশন করে অযথা জীবনে বিরক্তি টেনে আনবেন না। একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ দিন, দেখবেন জীবনটা কিন্তু অনেক স্মুথ হয়ে যাচ্ছে। কিভাবে যোগাযোগ করবেন, তার জন্য দীর্ঘদিন ধরে অনুষ্ঠান দেখছেন, জানেন সবটাই, তাও প্রত্যেক দিন জানেন তো নতুন নতুন বন্ধুরা কিন্তু যুক্ত হন আমাদের অনুষ্ঠানের সাথে। সে কারণে একটু বলে রাখবো যে 9830143766 এই নাম্বারটি কিন্তু রয়েছে টিভি স্ক্রিনে। এই নাম্বারে অবশ্যই কিন্তু আপনাদের ফোন করতে হবে এবং আপনাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে। পাশাপাশি বলবো ওনার নিজস্ব চেম্বার কিন্তু খড়দহে রয়েছে। বৃহস্পতিবার, শনিবার এবং রবিবার এখানে কিন্তু ওনাকে পেয়ে যাচ্ছেন। শুক্রবার করে শিয়ালদহে কিন্তু আপনারা চেম্বার পেয়ে যাচ্ছেন। যাদের মনে হচ্ছে শিয়ালদাটা আমার বাড়ি থেকে ট্রেনে করে এসে বা বাসে করে এসে সুবিধা হবে, অনায়াসে শিয়ালদা চেম্বারে যোগাযোগ করতে পারেন। আরেকটি গুরুত্বপূর্ণ চেম্বারের কথা বলবো, বুধবার করে কিন্তু রাসবিহারী এভিনিউ গড়িয়াহাটে আপনারা চেম্বার পেয়ে যাচ্ছেন। তো সাউথের দিকের বন্ধুরা অনায়াসে কিন্তু এই চেম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন। ওনার নিজস্ব কিন্তু একটি চ্যানেল রয়েছে সোশ্যাল সাইটে, সেটা শ্রীবেগু অ্যান্ড মোটিভেশন, যেখানে কিন্তু প্রচুর অনুষ্ঠান থাকে। কিভাবে জীবন করব, কি করব, কোন দিকে যাব, কোন দিকে যাব না, কি করণীয়, এই মুহূর্তে আমি লটারিও কাটতে যাচ্ছি তার জন্য কি কি আমাকে জেনে যেতে হবে, এই ছোট বড় সব বিষয় সেখানে কিন্তু হাজার হাজার অনুষ্ঠান রয়েছে। অনুষ্ঠানগুলো ফলো করে প্রচুর মানুষ জীবনের মোড় ঘুরিয়ে ফেলেছে। আপনি যদি না দেখেন আপনি কিন্তু পিছিয়ে রয়েছেন। তাই অবশ্যই কিন্তু সেদিকেও নজর রাখার প্রয়োজনীয়তা রয়েছে। আমরা এডুকেশন নিয়ে আলোচনা করলাম, পাশাপাশি একটা বিষয় বারবার মাথার মধ্যে রয়েছে যে জন্মছকে আমরা মাঝে মধ্যেই দেখি বেশ কিছু অশুভ দোষ থাকে, কারোর কালসর্প দোষ থাকে, কারোর শনির সাড়ে থাকে। যখন কোনো বড় এক্সাম, বড় জীবনের কোনো কাজ, অর্থাৎ আমি কোনো বড় পরীক্ষায় বসছি, বড় ইন্টারভিউতে যাচ্ছি, বা আমার জীবনে বিবাহের মতন একটা গুরুত্বপূর্ণ সময়, বা আমার জীবনে সন্তান নেওয়ার মতন একটা গুরুত্বপূর্ণ সময়, ওই সময়গুলোতে এই শনির সাড়ে বা কালসর্প দোষ বা যে কোনো অশুভ দোষ যদি আমার জন্মছকে থাকে, বড় পদক্ষেপে যাওয়ার আগে কি একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে? অবভিয়াসলি রয়েছে। এক কথাই বললাম, কেন আছে বলি। ধরুন আমরাও কখনো যখন দেখেন না, আপনারা অনেক সময় বাইরে যাচ্ছেন, অনেকটা সময়ের জন্য বিদেশে যাচ্ছেন, অনেকটা সময়ের জন্য বাইরে বাইরে ট্যুরে যাচ্ছেন, দেখুন একটা আপনার সুস্থ মানুষ তবু একটা হেলথ চেক আপ করে যান, কারণ বাইরে গিয়ে যাতে বিপদ না পড়ে। সেখানে যদি হেলথে জানেনি আমার সমস্যা রয়েছে, আমার হার্টের সমস্যা রয়েছে, কি সুগারের সমস্যা রয়েছে, কি অ্যানিমিয়া রয়েছে, কিংবা হাই ব্লাড প্রেশার রয়েছে আমার মায়ের বা আমার নিজের বা আমার সন্তানের, তখন আরও বেশি অ্যাওয়ারনেসটার প্রয়োজনীয়তা রয়েছে। তার যাওয়ার আগে ভাই ডাক্তারকে দিয়ে একটা চেক আপ করে যায়, যাতে বাইরে গিয়ে বিপদ যে কোনো সিচুয়েশন হতে পারে, কিন্তু বিপদে ইন্টেনশনালি বিপদে পড়বো ভেবে তো কেউ যায় না। তার কীভাবে, ওই জন্য দেখবেন আপনারও কেন আমরা সবাই ওষুধপত্র রেডি করে নিয়ে যাই, ডাক্তারের পরামর্শটা নিলাম, যা যা মেডিসিন বললো, এমনকি কোথায় যাচ্ছেন সিচুয়েশন অনুসারেও ডাক্তার মেডিসিন দেয়। যদি কোনো শরীর খারাপ করে, সোডিয়াম পটাশিয়াম ফল করে এই জিনিসগুলো খান, যদি কখনো বাথরুম স্লো তাহলে এই ওষুধগুলো খান, এরকম এক্সট্রা ওষুধ, ওগুলো সিচুয়েশন অনুসারে আপনি বাড়ি থেকে ওর হলে যাবেন না। তাহলে এই যে পদক্ষেপ, ঠিক জ্যোতিষের ক্ষেত্রে কিন্তু সেই অ্যাওয়ারনেসটা অনেক মানুষের মধ্যে কম আছে। তবে আগের থেকে প্রচুর তৈরি হয়েছে, কিন্তু আস্তে আস্তে হবে। জি, এরকম যত উচ্চশিক্ষিত মানুষ যত ভালো ক্লারিফিকেশন করতে হবে, মানুষগুলো শুনে শুনে ঠিক তার অ্যাওয়ারনেসটাও সেইভাবে তৈরি হবে। ঠিক সেই পয়েন্ট অফ ভিউ কোনো সিদ্ধান্ত, যে কোনো ক্ষেত্রে লাইফের যে কোনো সিদ্ধান্তের আগে কিন্তু একটা জ্যোতিষীর কাছে আসা উচিত। কেন উদাহরণ দিয়ে বলি, ধরুন আমার অল্প বয়স, আমার মা, আমি তো কারোর সন্তান, মা আমার বিয়ে ঠিক করবে, কথাটা তো বোঝা যাচ্ছে। ধরুন আমার সুগার আছে, আমার প্রেশার আছে, আমার অ্যানিমিয়া আছে, একটা বোঝানোর জন্য বললাম। এবার আমার মা যখন মেয়ে খুঁজবে, কি মনে হয়, সুগার আছে, প্রেশার আছে, অ্যানিমিয়া আছে, যত নেগেটিভ প্রভাব আছে সেই ধরনের মেয়ের সঙ্গে বিয়ে দেবে, নাকি সুস্থ ফ্রেশ মেয়ে খুঁজবেন? আপনি সবসময় নিজের পয়েন্ট অফ ভিউ থেকে অপরের লোকটাকে কিন্তু স্টেডি খোঁজেন, আপনারা দুর্বল থেকে খোঁজেন না। এবার একটা মানুষের বিয়ে হওয়ার পর রোগ হতেই পারে, রোগ কেউ সবসময় নিয়ে আসে তা নয়, জেনে করি না। ঠিক সেরকম একটা লোকের 9টা গ্রহ ভালো থাকেন, হতেই পারে আপনার কালসর্পযোগ আছে। তা কালসর্পযোগ থাকলে কি ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত হয়। দেখুন বহু ভালো ভালো স্টুডেন্টও বলে আমি যতটা খাচ্ছি, শ্রম দিচ্ছি, রেজাল্ট হচ্ছে না। সেটা প্রফেশনাল ক্ষেত্রে তাই, এত শ্রম করছে তার কিন্তু কোনো সুনামও নেই, সেই অনুযায়ী তার যে স্যালারি বিরাট কিছু তাই নেই। একই ফিল্ডে কত কিছু লোক গায়ে হাওয়া দিয়ে বেড়াচ্ছে, আর কিছু লোক প্রচুর খাটছে,
স্যালারিটা তো হয় দুজনই একই পাচ্ছে। কেউ বলে বসের মন জুগিয়ে চলছে, কেউ বলে আমি বসের মন জোগাতে পারছি না। এগুলো আপেক্ষিক শব্দ। আমার কথা হচ্ছে বেসিক ডিস্টারবেন্সটা তো ওই জায়গায় যে কালসর্পযোগ ছিল। এই যতটা শ্রম দিক তার আউটপুট কম পাবে, সেটা সংসার জীবনে হতে পারে। দেখেন না, একটা পরিবারে দুটো তিনটে বউ মানে 2-3 ভাই বউ, জয়েন্ট ফ্যামিলি এখনও আছে। একটা বউ খেটেই সারা জীবন চলে গেল, আর বাদবাকি বউগুলো গায়ে হাওয়া লাগিয়ে বেড়াচ্ছে। সেটা অফিসের ক্ষেত্রেও তাই, যে কাজ করে তারপর প্রচুর প্রেশার। আর কিছু কিছু লোক আছে ওই আলগা ঠিক টাইমে যাচ্ছে, আসছে, চলে আসছে। তাই এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু তার গ্রহ নক্ষত্রের ওপর সব নির্ভর করে। ঠিক সেরকম এই কালসর্পযোগ, আমি ওটাকেও সুগারের সঙ্গে, তো ধরুন আমার সুগার আছে, আমাকে অন্য রোগগুলো আহ্বান করবে। ধরুন আমার সুগার আছে, জ্বর হয়েছে, আপনার সুগার নেই, জ্বর হয়েছে, আপনি ওষুধ খেলে তাড়াতাড়ি রিলিফ পাবেন, আমি পাবো অনেকটা সময়ের পর রিলিফ পাবো। তাহলে ওই সুগারটাকে নিউট্রাল করে প্রতিরোধ করার ক্ষমতা বাড়িয়ে তুলে এবার জ্বরের ওষুধটা সেইভাবে কাজ করবে। ঠিক সেরকম কালসর্পযোগ থাকলে সেটাকে নিউট্রাল করুন। মাইনাসটা প্লাস হয় না, মাইনাসটা নিউট্রাল হয়। এবার কি, যেটা প্রোগ্রেস কারক, এই চাকরি পাচ্ছে না, তা কেরিয়ার ওরিয়েন্টেড গ্রহটা কি, সেই গ্রহটাকে প্রতিকার করো না। এটা অ্যাজ এ খেলোয়াড়ের ছক, খেলোয়াড়ের উন্নতি করতে পারছে না, সেটা কি হাত দিয়ে খেলছে না পা দিয়ে খেলছে, এ ফুটবলের ছক না আমার ক্রিকেটারের ছক, যেটা হবে সেই প্রতীকে তুমি প্রতিকার করো না। এটা সিঙ্গারের ছক, তার দ্বিতীয় প্রতীকে প্রতিকার করো। তার মানে ওই অসুযোগটাকে নিউট্রাল করে তবে সেটাকে প্রতিকার করা না। এই দীর্ঘদিন ধরে বিয়ের চেষ্টা করতে বিয়েটা হচ্ছে না, তার তৃতীয় প্রতীক কোথায় কীভাবে রয়েছে, দ্বিতীয় থেকে কানেকশন, সপ্তম থেকে বিবাহ, আর চতুর্থ থেকে হচ্ছে ঘর করা। তো এই সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর জায়গাগুলো সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব না। ওই জন্য যাই সিদ্ধান্ত নিক জীবনের, তার আগে একটা বড় জ্যোতিষী পরামর্শ নিলে আমার মনে হয় ভালো হয়। একদম ঠিক কথা। আসলে যখন মনের কথা আপনি কাউকে বলবেন, তখন দেখবেন এমন একজন মানুষকে বলতে চাইবেন যে আপনার মনটা বুঝবে, আপনার প্রবলেমটা বুঝবে এবং পাশাপাশি একটা ভালো সলিউশন দেবে। যে কিছু বুঝতেই পারলো না, সেরকম কোনো মানুষকে আপনি মনের কথা শেয়ার করবে? তাই ভৃগুদার কাছে প্রশ্ন রেখে একটা তৃপ্তি অনুভব করি যে এত সুন্দরভাবে বুঝিয়ে দেন। কোথাও টেনশন, ডিপ্রেশন, মন খারাপ, ভীষণ দুশ্চিন্তা করছে, সেগুলো যেন মনে হয় কোথাও যেন হালকা হয়ে যাচ্ছে। তবে এবার যে বিষয়টা নিয়ে আলোচনা করব, খুব ট্রেন্ডি একটা বিষয়, আজকাল দেখবেন আমি নিজেও করছি, সেটা হচ্ছে অনলাইনে বিজনেস। আমার আশেপাশে যতজন আমার চেনা পরিচিত বান্ধবীরা রয়েছে, মূলত মেয়েরা, এখন প্রত্যেকে একটা ট্রেন্ড চলে এসছে, অনলাইনে প্রত্যেককে একটা বিজনেস করতেই হবে। সে হয়তো মিডিয়াতে ভালো একটা সেক্টরে চাকরি করে, পার্মানেন্ট কোনো জব করে, তার পাশেও বাড়িতে রাত 10টাতে ফিরেও সে 10:30টাতে লাইভে বসে যাচ্ছে যে আমাকে অনলাইনে একটা বিজনেস করতেই হবে। তো ভৃগুদার থেকে এই প্রশ্নটাই করবো। আমার প্রচুর চেনা পরিচিত বান্ধবীরা এটাও প্রশ্ন করছিল, সবাই করছে, আমি কেন পিছিয়ে থাকবো, আমিও করব। অনলাইন বিজনেস কি সবাই স্যুট করে, বা তার জন্য কি একজন অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেওয়া প্রয়োজন? বা আমি অনলাইনে বিজনেস করব, জুয়েলারি বিজনেস করব, শাড়ির বিজনেস করব, নাকি অন্য কোনো আইটেমসের বিজনেস করব, সেটাও কি একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার আমাকে সঠিকভাবে পরামর্শ দিতে পারে? 100% দিতে পারে। কেন বলছি, অনলাইনটা একটা আলাদা সোর্স, একটা মিডিয়া, একটা সোর্স। আমি ঘরে বসে একটা ব্যবসা করতাম বা দোকান করে একটা ব্যবসা করতাম, তখন এই মিডিয়ার এই সুযোগ সুবিধাগুলো ছিল না। এখন সেম জিনিস করছি, শুধু বিজ্ঞাপনের সোর্সটা, অর্থাৎ লোকে আমাকে দেখছে অন্যভাবে, এবং খুব সহজেই আমি অনেক বেশি মানুষের কাছে পৌঁছে যেতে পারছি। তুমি একটা দোকান করলে তোমার ওই অঞ্চলে ছাড়া আর কেউ জানতো না, কিন্তু আজকে যখন অনলাইন কিছু করছো, তোমার ওয়ার্ল্ডের অনেক, হয়তো ওয়ার্ল্ডের সব লোক আসবে না, কিন্তু অনলাইন পরিষেবা তো অনেক দেশে, রাজ্যে, বিভিন্ন অনেক জায়গায় দেওয়া যাচ্ছে। আজকে ইউটিউব চ্যানেলটা করলাম কেন, এই অনলাইন পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষ ফোন করে, যখন লাইভ করি দেখবেন আসবে, আমার নিজেরও ভালো লাগে। কোথায় জার্মানি, কোথায় প্যারিস, যার জীবনের স্বপ্ন আমার কাছে, কোনো জায়গায় যেতেও পারবো না, যাওয়া হবেও না হয়তো, এখন তো শেষ রাউন্ডের দিকে আমরা এগোচ্ছি। এখন ঠিক সেই পয়েন্ট অফ ভিউ থেকে ভাবতে হবে যে আমি যেমন একটা বিউটি পার্লার করলেও একটা জ্যোতিষী পরামর্শ নিচ্ছি, ওটা ফিল্ডে করছি বলে আপনি এখন ভাবছেন, অ্যাওয়ারনেস এসে গেছে যে এটা এত লক্ষ টাকা খরচ করে করবো জ্যোতিষীর কাছে। কিন্তু অনলাইন বিজনেস তো একটা ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড বিজনেস। সোর্সটা হয়তো আপনার ফ্রি, কি আপনি ফেসবুক কিছু করছেন, ইউটিউবে কিছু একটা করছেন, সে সোর্সটা হয়তো ফ্রি, কিন্তু ব্যবসার ইনভেস্টমেন্টটা তো ফ্রি না। উইদাউট ইনভেস্টমেন্ট তো ব্যবসা হবে না। এবার ব্যবসাটা যখন করবেন, ফিল্ডে করলেও যা করতেন, কথার কথা বলছি, ধরুন কারোর হচ্ছে হয়তো এই বিউটি ওরিয়েন্টেড প্রোডাক্ট বেচলেই ভালো হবে, কারো হয়তো মেডিসিন ওরিয়েন্টেড প্রোডাকশানে গেলেই ভালো হবে, বা কারোর হয়তো শাড়িরই ভালো, কারোর হয়তো জুয়েলারি ভালো, কারোর হয়তো শেয়ার ট্রেড ভালো, কারোর হয়তো ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্টমেন্ট করা ভালো, কারোর হয়তো লং টার্ম ইনভেস্টমেন্ট করা ভালো, কারোর ডেলি ট্রেড করা ভালো। তাহলে এই কোনো অনলাইনে প্রচুর কিছু ব্যবসা আছে, আপনি যেখানে যে কোনো সিচুয়েশনে বসে আপনি করতে পারবেন। কিন্তু পরামর্শটা কেন নেবেন না, কী করবো,
অনলাইনটাও একটা এই পৃথিবীর মতন ধরে নিচ্ছি, অনলাইনটা একটা সোর্স, তো পৃথিবীটা আছে বলে আপনি তার কোনো একটা স্থলে আপনি রয়েছেন যেখান থেকে আপনি ব্যবসা বাণিজ্য পরিষেবা দিতে পারছেন। ঠিক সেরকম অনলাইনে আপনি ব্যবসাটা করছেন, সেটা বাড়িতে বসে করুন, সে হোটেলে বসে করুন, যে কোনো, কিন্তু কী করবেন সেটা যদি ডিসাইড না করতে পারেন, সেটা ভাগ্য অনুসারে না হয়, তা সেখানেও দাঁড়াবে না। তাহলে বক্তব্য হচ্ছে অনলাইন যে কোনো ব্যবসা সার্বিক বুধের একটা প্রবণতা রয়েছে। বুধ যদি কারোর ভালো থাকে, তার অনলাইন পরিষেবা দিতে সে ভালো পারে এবং মানুষের কাছে সেটা গ্রহণযোগ্যতা পায়। যেমন কথার কথা হচ্ছে, একসময় লোকে জানতো ফিল্মস্টারদের পর্দায় দেখতো, তাই না? তখন এই অনলাইন টনলাইন তো আসেনি, পর্দায় দেখতো। তো পর্দা দেখার জনপ্রিয়তাটা আলাদা। এবার বহু মানুষকে আমরা পছন্দ করি, সবাই সব মানুষকে পছন্দ করি না। এই জনপ্রিয়তার জায়গাটা কিন্তু সব আলাদা আলাদা। তাই গ্রহণযোগ্যতা, বহু মানুষ অনলাইনে ব্যবসা করছে, বহু মানুষ অনলাইনে ব্যবসা গুটিয়ে দিয়েছে। এক একজনের রম চলে, এক এক সময়, অনেক সময় যারা ইউটিউব করে তাদেরও অনেক সময় কেস সিস্টেম আমরা পাই না, যে অমুক তমুক, আমি তো অনেকেরই জানি যে যাদের মাসে 2-3 কোটি টাকা রোজগার আছে ইউটিউব চ্যানেল করে। আবার আপনি 500 টাকা প্রতি মাসে রোজগার করতে পারছেন। তাহলে আমাকে মাথায় রাখতে হবে আমি ওটা সোর্স, সেই মিডিয়াতে আমি কিসের রোজগারটা করছি, মানে কী করছি আমি, কাজটাকে। যেরকম কথার প্রসঙ্গ বলি, ধরো আমি যখন ইউটিউব চ্যানেল করেছি না, ক্যাটাগরি সেট করে, ডিউ টু ক্যাটাগরি মানে ওইটা। আমি কি করছি, আমি সিনেমা বানাচ্ছি, এন্টারটেনমেন্ট চ্যানেল করছি, না আমার জ্যোতিষটা আমার এডুকেশনাল চ্যানেল, কথার কথা বলছি। তাহলে এই সাবজেক্টটা যে গ্রহ নক্ষত্র অনুসারে আপনি সেট না করতে পারেন, তারপর ক্যারেক্টার সেট হবে না। তো ধরো এডুকেশনাল চ্যানেলের মধ্যে তুমি গান বাজনা দেখাচ্ছ, সে লোক নেবে না একদম। আচ্ছা, গান বাজনা চ্যানেলের মধ্যে তুমি জ্যোতিষ করছো, আধ্যাত্মিক কাজকর্ম করছো, ধর্ম করছো, তাহলে ক্যাটাগরি ভাগ হতো না। তা ক্যাটাগরিটা মানে হচ্ছে তার স্টার ওরিয়েন্টেড ক্যাটাগরিটা ডিসাইড করা, যে এই মিডিয়াতে এই ব্যবসা করছে, কী ব্যবসা করবো, তা সে সেই ক্যাটাগরিতে যাবে, গিয়ে চ্যানেলটা খুলবে। কিংবা ইউটিউবে যেরকম, ফেসবুকে যেরকম কোনো চ্যানেলের ক্যাটাগরি ওই অর্থে ডাইরেক্ট আছে তো বটে, ইনডাইরেক্ট তো আছে। যদি বড়ো জায়গায় যেতে আপনাকে ইনডাইরেক্ট ক্যাটাগরি সেট করতে হয়, ক্যাটাগরি সেট করে সেই ধরনের লোকগুলো আপনি পাবেন, সেই ধরনের লোকের কাছে গিয়ে সেই জিনিসটা যাবে। দেখ, এগুলো একটা মার্কেটিংয়ের একটা বিরাট পার্ট রয়েছে, তার জন্য এক্সপার্টরা রয়েছে, কিন্তু ভাগ্য জেনে করলে আপনার সাকসেস আসবে, এটা নিশ্চিত। একদম ঠিক কথা। তাহলে আমাদের বন্ধুদের বান্ধবীদের জন্য একটা বার্তা তো রইল, মন খুলে ব্যবসা করুন। চাকরি হয়তো করছে, তার পাশাপাশি নিজের যোগ্যতা কেন আপনি প্রমাণ করবেন না? সোশ্যাল সাইটে আপনার মনের যে কোনো স্বপ্ন আপনি পূরণ করুন, তবে তার আগে একটু অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন, দেখবেন জীবনটা হয়তো বদলে যাবে। এবং যারা শ্রীভৃগু অনাদি অর্থাৎ আমাদের প্রিয় ভৃগুদার কাছে পৌঁছে যান, তারা কিন্তু এত ভালো একটা গাইডলাইন পায় যে জীবনে ভোলেন না যে এই গাইডলাইনটা আমার জীবনের মোড়টাকে সত্যি কিভাবে বদলে দিল। আপনিও যদি সত্যি জীবনের মোড়টাকে ঘোরাতে চান, তাহলে কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাকে ফোন করতে হবে। চট করে বলবো আরো একবার, 9830143766, এই নাম্বারটি মোবাইলে সেভ করুন এবং যে কোনো বড় পদক্ষেপ নেওয়ার আগে, তার আগে অবশ্যই কিন্তু একটু যোগাযোগ করুন। তার পাশাপাশি একটু বলে রাখবো যে ওনার নিজস্ব চেম্বার কিন্তু খড়দহে রয়েছে, সেখানে বৃহস্পতিবার, শনিবার এবং রবিবার কিন্তু উনি থাকেন, তাই অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। শুক্রবার করে শিয়ালদহে কিন্তু চেম্বার রয়েছে। যদি মনে হয় শিয়ালদহ চেম্বারটি আপনার বাড়ির কাছাকাছি বা আপনার যাওয়ার সুবিধা, তাহলে শিয়ালদহে চেম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়া কিন্তু আপনারা বুধবার করে গড়িয়াহাট রাসবিহারী এভিনিউতে কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছেন। তার জন্য যোগাযোগ করতে হবে, কিভাবে যাব, কোথায় যাব, কটা থেকে কটার মধ্যে যাব, সবকিছুর জন্য কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার আপনাকে সহযোগিতা করবে। অনলাইন কনসালটেন্সিরও কিন্তু সুবন্দোবস্ত রয়েছে, কারণ শুধুমাত্র কিন্তু কলকাতা নয়, শুধুমাত্র পশ্চিমবঙ্গে না, পশ্চিমবঙ্গের বাইরে থেকে, দেশের আনাচে কানাচে থেকে প্রত্যেক দিন প্রচুর মানুষ অনলাইনে কনসালটেন্সি নেয় ভৃগুদা, এবং তারা তো সুন্দরভাবে নিজেদের লাইফস্টাইলটাকে গুছিয়ে নিচ্ছে, এতে কোনো অসুবিধা তো তাদের হয় না। আমরা অনলাইনে আমাদের সন্তানদের পড়াচ্ছি না, তার মানে আমাদেরকে বিশেষ করে ভারতবর্ষ হয়তো অনলাইন পরিষেবা আসতো, আরো 10 বছর পর আরও আসতো। লকডাউন হওয়ার কারণে সাপে বর হয়েছে, যে বোঝেও না সেও কিন্তু লকডাউন এখন ক্লাস করাচ্ছে। স্মার্ট হয়ে গিয়েছি লকডাউনের কারণে। আর সে কারণে বলবো যে আপনি কিন্তু অনলাইন কনসালটেন্সি পাচ্ছেন। হয়তো আপনার হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, কিন্তু ছেলের সম্বন্ধে জানতে ইচ্ছা করছে, ছেলের কবে বিয়ে দেবো প্রশ্ন রয়েছে, অনলাইন কনসালটেন্সি করুন না, কোনো অসুবিধা নেই। বাড়িতে বসে জীবন আপনার হাতের মুঠোয় থাকবে। আর তার পাশাপাশি বলবো যে শ্রীভৃগু অ্যান্ড মোটিভেশন, এদিকে চ্যানেলের দিকেও কিন্তু নজর রাখতে হবে, কারণ ভৃগুদা দেখতে দেখতে বহুদিন হয়ে গেল এই চ্যানেলটা, বহু অনুষ্ঠান, বহু লাইভ, দেশ বিদেশ থেকে বহু মানুষের অনেক কথা সবই রয়েছে অনুষ্ঠানগুলোতে, তাই তো? সেই অনুষ্ঠানের দিকেও তো নজর। এখানে যেমন লাইভ করি বিভিন্ন টিভি চ্যানেলে এত বছর ধরে, সেরকম ওই কনসেপ্টটাই আমি ওখানেও কাজে লাগিয়েছি। সপ্তাহে 2 দিন করে ওখানে লাইভ করি। এবং সুবিধাটা কোথায়,
আমি ভারতবর্ষের যে কোনো জায়গায় ধরুন কোথাও চেম্বার করতে গেছি, ওখানে বসে ওই লাইভটা করে দিলাম। একদম। আর কখনো কখনো স্টুডিওতে থাকি, তখন স্টুডিওতে করি, এই আর কি, একদম। ক্যামেরাম্যান সিগন্যাল দেখিয়ে দিই। যে সময় নেই, কথা বলতে বলতে সময় কখন পার হয়ে যায়, তবে আপনার সময় কিন্তু এখনো রয়েছে। জব জগৎ তবি সাবেরা, হয়তো একটু আপনি পিছিয়ে পড়েছেন, তবু চেষ্টা করুন না, এগিয়ে যাওয়ার সুযোগ কিন্তু এখনো রয়েছে। আজকে অনুষ্ঠান থেকে বিদায় নেব, ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো অবশ্যই ভৃগুদাকে। প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার। নমস্কার।